বাংলাদেশ আমরা আমাদের উইজি প্রেসের পক্ষ থেকে আমার দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখেন তাদেরকে শুভকামনা। আমাদের দ্বিতীয় এই অংশের আলোচনা হলো আঞ্চলিক এবং কৌশলগত গুরুত্ব, যেটা আমরা আমাদের এক ভিডিওতেও আলোচনা করেছি যে আমরা এমন এক জায়গা আসছি যেটা জিও পলিটিক্সের একটা উর্বর ক্ষেত্র। তো তার পরিপ্রেক্ষিতে আমাদের তিন পাশে হলো ভারত। দেখুন, আমরা যত চেষ্টা করি প্রতিবেশীকে যেমন আমরা বাদ দিতে পারবো না, তার প্রতিবেশী ছাড়া আমরা চলতে পারবো না। তাই আমাদের সর্বক্ষেত্রে প্রতিবেশীটার সাথে সম্পর্ক অবশ্যই বজায়, যেহেতু আমাদের তিন দিকে ভারতের সাথে অবশ্যই সম্পর্ক সুন্দর রাখা জরুরি, যাতে আমাদের দেশের কারণে ভারতের সার্বভৌমত্বের উপর যাতে আঘাত না আসে। ঠিক তেমনি ভারতেরও দায়িত্ব যাতে আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত না আসে, যাতে জনগণের ফালস কি সেটা অবশ্যই আমাদের ভারতীয় বন্ধুদের জরুরি। আমি তো আগে বলি যে প্রতিবেশী সাথে সম্পর্ক, কারণ প্রতিবেশীর সাথে তো আপনি চলতে পারবেন না, যে প্রতিবেশী আপনি বাদ দিতে পারবেন না। ভারত আমাদের প্রতিবেশী, তো ভারতের সাথে ভারতকে আমাদের জনগণের সাথে সম্পর্ক রাখা অতি জরুরি। এতে দুই দেশেরই লাভ। যদি এই অঞ্চলটুকু শান্তি থাকে তাহলে তার যে ভারতের যে অঞ্চল আছে তাতে কোনো সমস্যা হবে না। আমরা সবাই মিলে অত্যন্ত এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নটা সামনের দিকে। আর চীন যেহেতু আমাদেরও প্রতিবেশী, চীনের সাথেও আমাদের সম্পর্ক রাখা জরুরি, কারণ চীন অর্থনৈতিকভাবে প্রযুক্তিগত দিক দিয়ে আজ বর্তমান বিশ্বে অনেক উন্নত। তাদের কাছ থেকেও আমাদের সম্পর্ক অবশ্যই জরুরি। আর যুক্তরাষ্ট্র সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, আর যুক্তরাষ্ট্রের মধ্যে আমাদের রপ্তানি আয় অনেকাংশে নির্ভরশীল, যেমন পোশাক শিল্প, খাদ্য। যেহেতু আমাদের এক রপ্তানি হলো পোশাক শিল্প, তাই যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখা অতি জরুরি। অর্থাৎ আমি আগেই বলছি যে বাংলাদেশের সবার সাথে সম্পর্কটা এমনভাবে রাখতে হবে যাতে কারোর সাথে সম্পর্ক নষ্ট না হয়। ভারতও যেমন আমাদের জন্য জরুরি, যুক্তরাষ্ট্র জরুরি, তেমনি চীন আমাদের জন্য জরুরি। তো অনেকাংশে দেখা যায় এদের সাথে সম্পর্ক রাখতে গিয়ে কেউ রাগ হয়, কেউ রাগান্বিত হয়, কিন্তু আমাদের অর্থনৈতিক আমাদের বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। কারণ একটা দেশ উন্নতির জন্য তার রাজনৈতিক স্থিতিশীলতা অবশ্যই জরুরি। আর আমাদের ক্ষেত্রে জিনিসটা হলো যে কিছু কিছু জিনিস ক্ষমতায় থাকার জন্য কারোর পিছে ঘুরে, এতে একটা জিনিস কি, একটা কথা মনে রাখবেন, এই যোগাযোগে তোষামতকারীকে তারা কখনোই পছন্দ করে না। তাই আমাদেরকে সবকিছু বাদ দিয়ে আমাদের স্বার্থ ক্ষেত্রে সবার সাথে সম্পর্কটা রাখা অতি জরুরি। আর যেহেতু বাংলাদেশের সমুদ্র বন্দর হলো আপনার বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগর আমাদের আন্তর্জাতিক, যেহেতু আমরা মিডলে আসি, আমরা যদি একটা গভীর সমুদ্র বন্দর করতে পারি তাহলে এদিক দিয়ে আমাদের চীন, এদিক দিয়ে ভারত এবং এদিক দিয়ে মায়ানমার, তাহলে আমাদের এই অর্থনৈতিক অঞ্চলটা অনেক উন্নতি হবে। কারণ দেখুন, একটা চলার জন্য পেট্রোল দরকার, আর একটা দেশ চালানোর জন্য হলো পয়সার দরকার। তাহলে দেশটা যদি উন্নতি হয়, অঞ্চলটা যদি উন্নত হয়, মানুষের জীবনযাত্রাও, মানুষের সব কিছু চেঞ্জ হয়। তাই বঙ্গোপসাগর আমাদের জন্য অতি জরুরি। আর আমাদের যে রোহিঙ্গাটা সমস্যা, এটা আমাদের একটা বড় সমস্যা। কারণ এদের নাই কোনো দেশ, নাই কোনো কিছু। তাই আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের আন্তর্জাতিক সদস্যদেরকে নিয়ে মায়ানমার সাথে একটা সম্পর্ক সমাধান করা জরুরি। আর একটা দেখুন, এই যে আসিয়ানটা দেখুন, এরা কত উন্নত, ইউরোপীয় ইউনিয়ন কত উন্নত। তাই আঞ্চলিক যে উন্নয়নের জন্য আমাদের দক্ষিণ এশিয়ার যে সার্ক আছে সেটা খুবই জরুরি। কিন্তু জিও পলিটিক্সের কারণে আমাদের কিছু সদস্যদের, ভাইদের, রাজনৈতিক নেতাদের অজ্ঞতার কারণে আজ আমাদের সার্কটা ব্যর্থ। সর্বাধিক
ক্ষেত্রে বাংলাদেশ আঞ্চলিক এবং কৌশলগত ক্ষেত্রে এটা খুবই জরুরি একটা স্থান। তাই আমাদের রাজনীতিবিদদেরকে এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে আমরা কারো শত্রু নই, আমরা বন্ধু। কারণ আমরা গরিব মানুষ, আমরা ভারতের সাথেও যুদ্ধ করতে পারবো না, চীনের সাথেও না, আমেরিকার সাথেও না, কিন্তু সবার সাথে আমাদের সম্পর্ক রাখা অতি জরুরি। সবাই শুভকামনা রেখে আল্লাহ হাফেজ।